সংসদের অষ্টম অধিবেশনের প্রথম বক্তব্য রাখবেন মিস্টার হারুন। মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আওয়ার বাংলাদেশ ইজ বিল্ড অন কারেজ, স্ট্রাগল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। বঙ্গবন্ধুর স্বপ্নে জাগে স্বাধীনতার আলো, জিয়ার ডাকে এগোয় দেশ নতুন দিনের ভালো। তাদের পথ চলার লিখ আছে সংগ্রামের গান, বাংলাদেশের ইতিহাসে তাদের অনন্ত অবদান। সবুজ নদীর এই দেশ হোক ঐক্য ভরা প্রাণ, ভালোবাসায় গড়ি আমরা, উজ্জ্বল হোক তার সম্মান। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই দেশ আর আগের মতো নয়। এটি পরিণত হয়েছে স্মার্ট যুগে। যে স্মার্ট যুগ দেশ ও দেশের মানুষকে আলোকিত করার বদলে সাধারণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাননীয় স্পিকার, আজ উন্নতিশীল দেশগুলোর দিকে তাকালে বোঝা যায় আমাদের দেশের সাধারণ জনগণ আজও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত নিরাপত্তা ও সুরক্ষা থেকে বঞ্চিত। গত 100 দিনে 6 শতাধিক খুন, নির্যাতনের শিকার প্রায় 3,500 নারী ও শিশু। এমনকি গতকাল জনসম্মুখে রাস্তার মোড়ে সিএনজি থেকে নেমে একদল ডাকাত বৈদেশিক অস্ত্র দিয়ে ছেলের সামনে তার বাবাকে মেরে ফেলার ঘটনা ঘটেছে। মাননীয় স্পিকার, শুধু খাদ্য, বস্ত্র, বাসস্থান থাকলে একটা দেশের জনগণ সুখে থাকে না। তাদের দরকার সম্মান, তাদের দরকার নিরাপত্তা এবং বেঁচে থাকার ভরসা। আজ দেশের 8টি বিভাগের প্রতিটি অঞ্চলে অবৈধ অস্ত্র ঢুকে নেশার খাত তৈরি হয়েছে। সেই অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষেরা সরকারের নিরাপত্তা থেকে বঞ্চিত হয়ে এলাকার নেতা ফেতাদের নির্যাতনের অত্যাচারে বড় হচ্ছে। মাননীয় স্পিকার, বিশ্বজুড়ে ছড়িয়েছে মানসিক চাপ, যে চাপে প্রায় 120 কোটি মানুষ, তার মাঝে 30% বাংলাদেশের। এ দ্বারাই বোঝা যায় আমাদের দেশের মানুষ কতটা শান্তি ও নিরাপত্তায় আছে। মাননীয় স্পিকার, শুধু সংসদই নয়, আমার বলা উপরোক্ত আলোচনাকে ব্যাখ্যা করে আইনের উপর ভিত্তি করে দেশকে সঠিক ও ন্যায় পথে পর্যবেক্ষণ করে দেশে শান্তি ফিরিয়ে আনুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের অষ্টম অধিবেশনের দ্বিতীয়বারের মতো বক্তব্য রাখবেন মিস্টার দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজ আমি দেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই, যে বিষয়গুলোকে অবহেলার খাদে ফেলার কারণে দেশের খেটে খাওয়া মানুষরা আজ দুঃখের সাগরে বসবাস করছে। মাননীয় স্পিকার, আজ আমি দাঁড়িয়েছি এমন একদল মানুষের হয়ে কথা বলতে, যাদেরকে আমরা ভালোবেসে ডাকি রেমিটেন্স যোদ্ধা, কিন্তু পর্দার আড়ালে তাদের পরিচয় কি জানেন? তারা হলো এই রাষ্ট্রের সবচেয়ে বড় অবহেলার শিকার। মাননীয় স্পিকার, আমি আমাদের দেশের সেই প্রবাসী ভাই বোনদের কথা বলতেছি। আমরা যখন এসি রুমে বসে দেশের অর্থনৈতিক জিডিপি নিয়ে বড় বড় গল্প করি, তখন মালয়েশিয়ার পাম বাগানে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত গরমে রক্ত পানি করে দেশের জন্য খেটে যাচ্ছেন তারা। মাননীয় স্পিকার, তাদের অতিরিক্ত এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই ঘুরে আমাদের দেশের অর্থনীতির চাকা। তারা ভালো থাকলে দেশ ভালো থাকে, কিন্তু দেশ তাদেরকে কি দিচ্ছে? এই দেশে রেমিটেন্স পাঠিয়ে তারা কি উপকার পাচ্ছে? আজ তারা বৈধ পথে, অর্থাৎ ব্যাংকে টাকা পাঠাতে গেলেও ভয় পায়। নিজের টাকা নিজে তুলতে গেলে ব্যাংক কর্মকর্তারা কত তালবাহানা দেখায়, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টাকা পায় না। মাননীয় স্পিকার, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আটকে রেখে প্রবাসীদের ফ্যামিলিদেরকে চাপে রাখে, আর আটকাইবে না কেন? মাননীয় স্পিকার, এই দেশের নেতা নামক কিছু চোররা তাদের পাওয়ার দেখিয়ে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে দেশ থেকে উধাও হয়ে দেশের ব্যাংক খাতগুলোকে আর্থিক সংকটে ফেলে দিচ্ছে। মাননীয় স্পিকার, দেশের ক্ষতিকারক মানুষদেরকে আমরা সম্মান দিয়ে কুল পাই না, অথচ বিমানবন্দরে যাদেরকে সম্মান দেওয়ার কথা তাদের সাথে আমরা চোর ডাকাতের মতো ব্যবহার করি। মাননীয় স্পিকার, একটা দেশের সবকিছু নির্ভর করে অর্থনীতির উপর, আর সেই অর্থনীতি টিকিয়ে রাখার মূল চাবিকাঠি যেহেতু প্রবাসী ভাইরা, সেহেতু সেই প্রবাসী ভাইদেরকেও সরকারিভাবে সম্মান, শ্রদ্ধা ও নিরাপত্তা দেওয়া দরকার। মাননীয় স্পিকার, সর্বশেষ আমি দুটি